রাসূলুল্লাহর অনুসরণ হলো বাস্তবিক অর্থে তার সুন্নাহর অনুসরণ। তার সুন্নাহর অনুসরণ করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, আল্লাহর পক্ষ থেকে মার্জনাও অর্জন করা যায়, ফলশ্রুতিতে ক্রমান্বয়ে জান্নাতও প্রাপ্ত হওয়া যায়। নকশে কদম নবী কে হে जन्नत के रास्ते, नक्श कदम नबी के है जन्नत के रास्ते, अल्लाह से मिलाते सुन्नत के रास्ते। मोमिन जो फिदा नक्श कफी पाए नबी हो हुज़ेर कदम आज भी आलम के खजीना। मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो हुज़ेर कदम आज भी आलम का खजीना। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। এই নবী সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, কামনা করতেন সমগ্র মানব মণ্ডলী যেন হিদায়তের সুশীতল ছায়াতলে চলে আসে, সমগ্র মানুষের যেন নাজাত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফে বলেছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদীসি আসাফা। ও নবী, মনে হয় তারা যদি এই দ্বীনের প্রতি ঈমান আনয়ন না করে আপনি পরিতাপ করতে করতে, আফসোস করতে করতে আপনি মনে হয় নিজেকে শেষ করে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় চিন্তিত থাকতেন কিভাবে সমগ্র মানব মণ্ডলীকে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসা যায়। সব সময় এটি নিয়ে তিনি ভারাক্রান্ত থাকতেন, চিন্তিত থাকতেন। মানুষের জন্য তিনি কত বেশি দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী ছিলেন। সব সময় চিন্তিত থাকতেন কিভাবে মানুষকে ইসলামের দাওয়াত পৌঁছানো যায়, মানুষকে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসা যায়, কিভাবে মানুষকে জাহান্নামের অগ্নিশিখা থেকে মুক্তি এবং পরিত্রাণ প্রদান করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এখন নেই, তিনি এখনো সেই রওজায়ে আতহারে বসে বসে উম্মতের জন্য কাঁদেন। কিয়ামতের দিবসে সবাই সবাইকে ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের দিবসে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম চূড়ান্তভাবে ফুৎকার দেবেন, এই আসমান সমূহ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এই জমিন ফেটে চৌচির হয়ে যাবে, পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে, সাগরের যে সমস্ত পানিগুলো আছে এগুলো অগ্নিশিখায় পরিণত হবে, এই যে সূর্য কষে পড়বে, নক্ষত্রগুলো পরস্পরে ধাক্কা লেগে কষে কষে পড়ে যাবে। এই আসমান তখন এই আসমান থাকবে না, এই জমিন তখন এই জমিন থাকবে না। সেই সময় দুগ্ধপোষ্য শিশুকে মা ভুলে যাবে, পেটের ভেতর যেই সন্তান সেটি মনের অজান্তে অজ্ঞাতসারে বেরিয়ে যাবে, প্রসবিত হয়ে যাবে, মা জানবে না। সবাইকে দেখতে মনে হবে নেশাখোর, মনে হয় নেশা গ্রহণ করেছে, বাস্তবিক অর্থে কেউই নেশা গ্রহণ করেনি। কিয়ামতের বিভীষিকা এত বেশি মারাত্মক হবে, ভয় এত বেশি হবে। মানুষ মানুষকে ভুলে যাবে, বাবা সন্তানকে ভুলে যাবে, সন্তান বাবাকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, সবাই সবাইকে ভুলে যাবে। সে সময়ে সবাই এক বাক্যে আল্লাহর কাছে নিজের জন্য প্রার্থনা করবে, ইয়া নাফসি ইয়া নাফসি। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রার্থনা করবেন ইয়া নাফসি, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করবেন ইয়া নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করবেন ইয়া নাফসি ইয়া নাফসি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করবেন ইয়া নাফসি ইয়া নাফসি, হযরত
ঈসা রূহুল্লাহ, আল্লাহর কাছে প্রার্থনা করবেন ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। কিন্তু দূর থেকে একটি আওয়াজ আসবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত, আপনি আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচান। এই কঠিন বিভীষিকাময় প্রান্তরে আপনি আমার উম্মতকে রেহাই দিয়ে দিন। সেই কঠিন মুহূর্তেও যেই নবী ভুলবেন না, সেই নবীর নাম হলো আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, সমগ্র সৃষ্টিকুলের নবী, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা। বড় আওয়াজে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী ইরশাদ করেছেন সুস্পষ্ট কণ্ঠে, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীর একটি সুনির্দিষ্ট বিশেষ দোয়া আছে। সেই দোয়া করতে দিলে আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। সমগ্র নবী রাসূলগণ আল্লাহর কাছে সেই দোয়া করে ফেলেছেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নী তাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দুনিয়াতে আমার সেই বিশেষ দোয়া খান আল্লাহর কাছে করে ফেলিনি, আমি এটি সংরক্ষণ করে রেখেছি কিয়ামতের দিবসে যেন আমার উম্মার যখন কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে তখন যেন উম্মার জন্য সুপারিশ করে কিয়ামতের দিবসে উম্মাহকে মুক্তি দিতে পারি। সুবহানাল্লাহ। যার অন্তরে সরিষার দানা পরিমাণ অথবা অনুপরিমাণও ঈমান থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 8 বার সুপারিশ করে সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে প্রবেশের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী আর কেউ পা হতে পারেন? এই নবীর জন্য মুখ ফুসকিয়ে মন থেকে বেরিয়ে যায়, নিকল যায় যা তেরি কদমোं के नीचे, यही दिल की हसरत यही आरज़ू है, निकल जाए जा तेरे कदमों के नीचे, यही दिल की हसरत यही आरज़ू है। আপনারা কি জানেন নিজের প্রাণের চেয়ে বেশি নবীকে কেন ভালোবাসতে নির্দেশ দেওয়া হলো? মনে রাখবেন, আল মুহাব্বা আল মুওয়াফাকা ফি জামিআল আহওয়াল। নিজের প্রাণের চেয়ে বেশি নবীকে ভালোবাসার নির্দেশ দেওয়ার কারণ হলো সমগ্র উম্মাহ যেন নবীকে নিজেদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। ফলশ্রুতিতে সমগ্র উম্মাহ যেন নবীকে পরতে পরতে, হাড়ে হাড়ে, প্রত্যেকটা পলকে, প্রত্যেকটা কোনো মুহূর্তে, প্রত্যেকটা পজিশনে, প্রত্যেকটা সেক্টরে যেন অনুসরণ করে। লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু লিআন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ। লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু লিআন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ। কবি বলেছেন, যদি তোমার ভালোবাসা নবীর প্রতি সত্য হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই অবশ্যই নবীর আদর্শকে তুমি পালন করবে, নবীকে অনুকরণ করবে। কারণ হলো যে যাকে ভালোবাসে তার অনুকরণ করে, প্রেমিক প্রেমাস্পদকে অনুসরণ করে। প্রেমাস্পদ কিভাবে খায়, কিভাবে চলে, কি পছন্দ করে সব কিছু অবজার্ভ করে প্রেমিক সবসময় প্রেমাস্পদকে অনুকরণ করে। যখন আমাদের অন্তরে নবীজির ভালোবাসা সর্বাপেক্ষা বেশি হবে তখন আমরা রসুলের আদর্শের অনুকরণ করতে খুব বেশি প্রস্তুত হব। সেজন্যই আমাদের প্রাণের চেয়ে বেশি নবীকে ভালোবাসতে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহর মহব্বত পেতে চান না এমন কেউ আছেন? বলেন, কেউ কে আছেন আল্লাহ আপনাকে ভালো না বাসুক সেটি চান? আমরা সবাই চাই আল্লাহর মহব্বত অর্জন করতে, ঠিক কিনা? আরো বড় আওয়াজে বলেন, সবাই আল্লাহর মহব্বত চান? আল্লাহ বলেছেন, ওগো নবী, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও ফাত্তাবিউনি, তোমরা আমার অনুকরণ করো। আমার অনুকরণ মানে আমার সুন্নাহর অনুকরণ করো। এতে করে তোমাদের জন্য দুটি পুরস্কার আসতে, বলবেন না কয়টি পুরস্কার? এক নাম্বার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন। শুধু তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের যত পাপ রাশি আছে, গুনাহ আছে, সমুদয়কে রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ অতিশয় ক্ষমাশীল, অতিশয় দয়ালু, মেহেরবান। সেজন্য যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর রসুলের অনুকরণ করতে হবে, এতাআত করতে হবে, ইত্তিবা করতে হবে। রসুলুল্লাহর অনুসরণ হলো বাস্তবিক অর্থে তার সুন্নাহর অনুসরণ। তার সুন্নাহর অনুসরণ করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, আল্লাহর পক্ষ থেকে মার্জনাও অর্জন করা যায়, ফলশ্রুতিতে ক্রমান্বয়ে জান্নাতও প্রাপ্ত হওয়া যায়। নকশে কদম নবী কে जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। नक्श कदम नबी के हैं जन्नत के रास्ते, नक्श कदम नबी के हैं जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। मोमिन जो फिदा नक्श कफी पाए नबी हो ज़ेर कदम आज भी आलम का खजीना। मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ेर कदम आज भी आलम का खजीना। আল্লাহর রসুলের অনুসরণ আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম, জান্নাত প্রাপ্তির মাধ্যম, আল্লাহর মার্জনা প্রাপ্তির মাধ্যম। আল্লাহর রসুলের যারা অনুকরণ করবে, পৃথিবীর টাকার পেছনে দৌড়তে হবে না, মানুষের পকেটের পেছনে দৌড়তে হবে না। পৃথিবীর যত খজিনা আছে, গুপ্তধন আছে, পৃথিবীর সমস্ত ধনীগুলো তার পেছনে ছুটবে। সুবহানাল্লাহ বলুন। মোমেন जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ेर कदम आज भी आलम का खजीना। अल्लाह लना व लकुम फिल कुरआनिल अज़ीम व नफ़अना व इय्याकुम बिल आयाति व ज़िक्रिल हकीम। চট্টগ্রাম মুরাদপুর মির্জাপুরস্থ পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী আজিমুশান 19তম নুরানি মিলাদ মাহফিলের সর্বশেষ অধিবেশনের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিজ্ঞ উপস্থাপক ও মহশ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম, শ্রদ্ধাস্পদ মুরব্বিয়ান আযম, স্নেহস্পদ ব্রাদুন ইসলাম, দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ তৌহিদি জনতা, প্রাণপ্রিয় শিক্ষিত সমাজ, সুধী সমাজ, শ্রমিক বন্ধুগণ, ব্যবসায়িক বন্ধুগণ, সরকারি বেসরকারি সর্বস্তরের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, পর্দার আড়ালে থাকা সম্মানিতা শ্রদ্ধাস্পদা পর্দানশীলা মা ও বোনেরা, স্নেহের ছোট ভাইরা, সর্বোপরি আমাকে যারা শুনছেন, আলোচনার প্রারম্ভে সকলকে জানাই হৃদ্দিক আন্তরিক মোবারকবাদ, উষ্ণ অভিনন্দন। সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের সমীপে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পার্থিব সকল ব্যস্ততা থেকে মুক্ত করে একটি কোরআনী বাগান জান্নাতি উদ্যানে একত্রিত হয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শ্রবণ এবং উপস্থাপনের তৌফিক দান করেছেন। আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, অসংখ্য অগণিত নিয়ামাত রাজি দ্বারা পরিপুষ্ট ও পরিবেষ্টিত করে রেখেছেন। সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সমুচ্চ স্বরে তারও শেখানো পদ্ধতি অনুসারে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন,
আজকের আলোচ্য বিষয় হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান ও অধিকার। আল্লাহর কাছে দোয়া করছি, প্রত্যাশা করছি তিনি যেন কোরআন সুন্নাহর আলোকে উক্ত বিষয়ের উপর কিছু সহি শুদ্ধ কথা বলার তৌফিক নসিব করেন, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত সুধী, ইসলামী আরবি বর্ষ পঞ্জিকার তৃতীয় মাস মাহে রবিউল আউয়াল। রবিউল আউয়াল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ফজিলতপূর্ণ একটি মাস। কালের গুণা ভর্তে বছরের চাকা ঘুরে প্রতি বছর এ মাহে রবিউল আউয়াল আমাদের মাঝে শুভাগমন করে। এই মাহে রবিউল আউয়াল আমাদের মাঝে বেশ কিছু মেসেজ বার্তা নিয়ে শুভাগমন করে, বেশ কিছু শিক্ষা লেসন্স নিয়ে শুভাগমন করে। এই রবিউল আউয়ালের যে সমস্ত বার্তাগুলো আছে তন্মধ্য থেকে অন্যতম হলো মুসলিম উম্মাহকে মাহে রবিউল আউয়ালের গুরুত্ব তাৎপর্য প্রসঙ্গে সচেতন করা, এবং দ্বিতীয়ত হলো বিশ্ব মানবতার কাণ্ডারি নিখিল বিশ্বের কল্যাণ আশীর্বাদের মর্থ প্রতীক বিশ্ব নবী, সমগ্র সৃষ্টিকুলের নবী, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত, অবদান, অধিকার প্রসঙ্গে উম্মাহকে সচেতন করা, সোচ্চার করা। প্রিয় হাজরিন, কোরআন এবং হাদিসের মধ্যে সুস্পষ্ট রূপে মাহে রবিউল আউয়ালের তাৎপর্যের কথা, ফজিলতের কথা, গুরুত্বের কথা না আসলেও যৌক্তিকতার নিরিখে মাহে রবিউল আউয়ালের তিনটি কারণে ফজিলত রয়েছে, গুরুত্ব রয়েছে, তাৎপর্য রয়েছে। এক নম্বর হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে আব্রাহার হস্তি বাহিনী কর্তৃক মক্কা আক্রমণের বর্ষে এই পৃথিবীতে আগমন করেছিলেন। তার শুভাগমনে আমরা আনন্দিত, উল্লসিত, কেবল অভিভূতই নয়, আমোদিত, আহ্লাদিত। এই যে আনন্দ, যা বর্ণনার শৈলীতে, শব্দের প্রাচুর্যতায়, কবির কাব্যে, শিল্পের তুলিতে, সুরের মূর্ছনায়, ছন্দের ঝংকারে বর্ণনা করা অসম্ভব। अंदाज़े बयां गच्चे नहीं शौक़े बहुत है शायद के उतर जाए तेरे दिल में मेरी बात। একইভাবে আল্লাহর নির্দেশ ক্রমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরতের মাধ্যমে 12 রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পাড়ি জমিয়েছিলেন। এই হিজরত ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ ঘটনা। এই হিজরতের মধ্য দিয়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বোপরি আন্তর্জাতিক জীবন, একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন সম্পর্কে আমরা জানতে পারি। সেজন্য হিজরতকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই, অবকাশ নেই। ইসলামে হিজরতের গুরুত্ব অপরিসীম। যেহেতু এই মাসে হিজরত সংগঠিত হয়েছে, সেহেতু এই মাসের গুরুত্ব, তাৎপর্য অপরিসীম। একইভাবে 632 খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র উম্মাহকে ইয়েতিম করে, সমগ্র সৃষ্টিকুলকে বিদায় জানিয়ে, পরম বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে তিনি গমন করেন, ইন্তিকাল করেন, তিরুদানিত হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, তখন পুরো বিশ্ব ছিল জুলুম, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ, অজ্ঞতা, বর্বরতা, জেহালতে ভরপুর। চতুর্দিকে মানবতা হাহাকার হাহাকার শব্দ উচ্চারিত করছিল। নারী জাতির বেঁচে থাকার পর্যন্ত অধিকার ছিল না। খুবই লোমহর্ষক পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এই পৃথিবী হলো একটি মানব উদ্যান সমতুল্য, মানুষের বাগান। এখানে মানুষ বসবাস করে, এখানে মানুষের প্রোডাকশন হয়, মানুষ বেড়ে ওঠে, আবার তিরোধানিত হয়। মানব উদ্যান এই পৃথিবী। যে কোনো বাগানে দুটি মৌসুম আছে, একটি হলো হেমন্ত,
আরেকটি হলো বসন্ত। হেমন্তকালে বাগানের গাছের পত্রপল্লব থাকে না, ডালগুলো থাকে পাতা শূন্য, এবং গাছে ফলমূল থাকে না, ফুল থাকে না, বুলবুলিও থাকে না, বুলবুলির গানও থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করবার প্রাক্কালে মানব উদ্যানে, মানব বাগানে, মানব সভ্যতার যেই বাগান, সেই বাগানে চলছিল হেমন্তের ঋতু। সেই বাগানের বৃক্ষরাজিগুলোর এক একটি শাখায় হুতুম পেঁচা এবং শকুন বসা ছিল। একটি হুতুম পেঁচার নাম হলো আবু জাহাল, আরেকটি হুতুম পেঁচার নাম হলো আবু লাহাব, আরেকটি হুতুম পেঁচার নাম হলো উবাই ইবনুল খালাফ, একইভাবে উতবা শাইবা ইত্যাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেছিলেন, মানব উদ্যানে বসন্ত শুরু হলো। পৃথিবীর মানব সভ্যতার বাগানের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বসন্ত। তিনি যে আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে এসেছেন, মহাবিশ্বের মহাবিশ্বয় শাশ্বত বাণী, মহাবাণী আল কোরআনুল কারীম, এটি মানব উদ্যানের জন্য, মানব সভ্যতার জন্য একটা বসন্ত। তিনি যে কর্মকথন, উচ্চারণ, আচরণ, সমর্থন, ওঠা বসা ইত্যাদির মাধ্যমে যে সুন্নাহ আমাদের জন্য রেখে গিয়েছেন, অথবা আল আহাদিস আন-নাবাউইয়া, এটাও মানব সভ্যতার জন্য বসন্ত। তিনি যখন আল্লাহর পক্ষ থেকে নূরে হিদায়ত নিয়ে, কোরআনুল কারীমের আলো কচ্ছটা নিয়ে, আল আহাদিস আন-নাবাউইয়ার আলো নিয়ে পৃথিবীতে আগমন করেছেন, তখন যত অজ্ঞতার অন্ধকার, বর্বরতার অন্ধকার সমুদয় বিদূরিত হলো। রাতের ঘোর অন্ধকার যত ঘনীভূত হয়, যত বেড়ে যায়, প্রভাতের সূর্য তত বেশি সন্নিকটে। রাতের আধার যতই ঘনঘটাপূর্ণ হোক না কেন, প্রখর হোক না কেন, যখন প্রভাতের সূর্য উঁকি দেয়, মুহূর্তে সেই অন্ধকার বিদূরিত হয়ে যায়, দূরীভূত হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সঙ্গে সঙ্গে পৃথিবীর মাঝে যত অজ্ঞতার অন্ধকার, বর্বরতার অন্ধকারের উর্মিমালা সমুদায় বিদূরিত হলো, দূরীভূত হলো। একজন কবি চমৎকার বলেছেন, লিহাদাশ শাহরি ফিল আইয়ামি ফাদলুন ওয়া মানকিবাতুন তাফুকু আলাশ শুহুরি রবিউন ফি রবিইন ফি রবিই ওয়া নূরুন ফাওকা নূরিন ফাওকা নূরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব উদ্যানের জন্য সবচেয়ে বড় বসন্ত। কবি চমৎকার বলেছেন, নবীও একটি বসন্ত, কোরআনও বসন্ত, মানব উদ্যানের জন্য আরেকটি বসন্ত হলো আল আহাদিসুন নাবাউইয়া। তিনিও নূর, তিনি যে গ্রন্থ নিয়ে এসেছেন সেটাও নূর। তিনি যে আল আহাদিসুন নাবাউইয়া তথা কোরআনুল কারীমের ব্যাখ্যা প্রদান করেছেন তাও নূর। নূরুন ফাওকা নূরিন ফাওকা নূরি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব মণ্ডলীকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি দ্বারা পরিপুষ্ট করে রেখেছেন। আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, এগুলো গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর এক একটি নিয়ামত গুনতে যাও, গুনতে পারো, তবে গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ এত অসংখ্য অগণিত নিয়ামত রাজি দ্বারা মানব মণ্ডলীকে পরিপুষ্ট করবার পরেও মানুষ হলো বড্ড জালেম, অস্বীকারী। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব মণ্ডলীকে যত নিয়ামত রাজি দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো ঈমান। রব্বুল আলামিন আমাদের বুকে একটি ঈমানের সম্পদ প্রদান করেছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না মানবতার জীবনে।
এই নিয়ামত এত বড় নিয়ামত যে কোনো ব্যক্তি ঈমান আনলো, ইবাদত বন্দেগী যথাযথভাবে করলো, আল্লাহর বিধিবিধান যথাযথভাবে মান্য করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আদর্শ যথাযথভাবে পালন করলো, প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করলো, এই ব্যক্তি মরতে দেরি, কবরের বরজখী জীবনে তার সঙ্গে জান্নাতের সঙ্গে কানেক্টিভিটি অন হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। একইভাবে কোন ব্যক্তি ঈমান আনয়ন করলো, যথাযথভাবে আল্লাহর অত বেশি ইবাদত বন্দেগী করতে পারল না, ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে ইবাদত বন্দেগী যথাযথভাবে না করবার কারণে প্রাথমিকভাবে জাহান্নামের শাস্তি ভোগ করলেও সেই ব্যক্তি একদিন না একদিন জান্নাতে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি পাঠ করলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তি একদিন না একদিন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ঈমান আনয়ন করলো না, পৃথিবীতে যত ভালো কাজ পুণ্যময় কাজ করুক না কেন, তার পুণ্যময় কাজ ভালো কাজের আল্লাহর কাছে কোনো গুরুত্ব নেই। তার পুণ্যময় কাজ ভালো ভালো কাজগুলোর প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে দেবেন, পরকালীন জীবনে কাফেরদের জন্য কোনো কিছু নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুরআনুল হাকীমের মাঝে, والذين كفروا أعمالهم كسراب بقيعا يحسبه الظمآن ماء। কাফেরদের আমলের পুণ্যময় কাজগুলোর দৃষ্টান্ত হলো মরীচিকার নেই, বালুকাময় হুদহুদ প্রান্তরে তৃষ্ণার্ত ব্যক্তি যেমন দূর থেকে দেখে পানি, কাছে যখন যায় সেখানে বালি ছাড়া পানি পাওয়া যায় না, এই মরীচিকার যেমন কোনো অস্তিত্ব নেই। কাফের, মুশরিক, পৌত্তলিক, নাস্তিক, মুরতাদ যারা মুসলমান নয়, মুমিন নয়, তাদের পুণ্যময় কাজগুলো আল্লাহর দরবারে সেগুলো মরীচিকার নেই, তার কোনো অস্তিত্ব নেই। তাদের পুণ্যময় কাজগুলোর কোনো প্রতিদান আল্লাহর কাছে পাবে না। বোঝাই যাচ্ছে ঈমানের কত ফজিলত, কত গুরুত্ব। আল্লাহ আমাদেরকে এই ঈমানের ধন দ্বারা সৌভাগ্যমণ্ডিত করেছেন, সেজন্য বলুন আলহামদুলিল্লাহ। এই ঈমান আমরা কার মাধ্যমে পেয়েছি? আমরা এই ঈমান পেয়েছি বিশ্ব মানবতার কাণ্ডারি, নিখিল বিশ্বের কল্যাণ, আশীর্বাদের মূর্ত প্রতীক বিশ্ব নবী, সমগ্র সৃষ্টিকুলের নবী, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, ঠিক কিনা? তিনি না আসলে আমরা এই ঈমান পেতাম না। সেজন্য মানুষের জীবনে দ্বিতীয়তম সবচেয়ে বড় নিয়ামত হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নিয়ামতের ক্ষেত্রে কৃপা প্রকাশ করেননি, একমাত্র একটি নিয়ামতের ক্ষেত্রে তিনি ইহসান করেছেন, মর্মে কৃপা প্রকাশ করেছেন। কুরআনুল কারীমের ৩য়তম সূরা সূরাতু আলে ইমরানের ১৬৪ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته। রব্বুল আলামিন কোন নিয়ামতের ক্ষেত্রে ইহসান করেছেন মর্মে কৃপা প্রকাশ করেননি, কেবলমাত্র শুধুমাত্র একটি নিয়ামতের ক্ষেত্রে বলেছেন, আমি বিশ্বাসীদের উপর বড় ইহসান করেছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ বলেছেন আমি মুমিনদের প্রতি বড্ড ইহসান করেছি, এ মর্মে তিনি কৃপা প্রকাশ করেছেন। তিনি বলেছেন আমি মুমিনদের মধ্য থেকে একজন নবী এবং রাসূল হিসাবে একজন ব্যক্তিকে প্রেরণ করার মাধ্যমে মুমিনদের উপর, বিশ্বাসীদের উপর আমি বড় ইহসান করেছি। যার 4টি মিশন। 1 নাম্বার হলো
কুরআনুল কারীমের আয়াতগুলোকে পাঠ করে মানুষকে শ্রবণ করানো শোনানো। দ্বিতীয় নাম্বার হলো মানুষের আকীদা বিশ্বাসকে পরিশোধন করা, চিন্তা চৈতন্য মন মানসিকতাকে পরিশোধন করা। তৃতীয় নাম্বার হলো কুরআনুল কারীমের স্বাভাবিক অর্থ, সাধারণ অর্থ, গভীর অর্থ। কুরআনুল কারীমের গভীর ব্যাখ্যা, সাধারণ ব্যাখ্যা, গভীর ব্যুৎপত্তি সম্পর্কে মানুষকে জানান দেয়া। 23 বছর জীবন জুড়ে সুন্নাহর আলোকে কুরআনুল কারীমের মাঝে কি কি বলা হয়েছে বায়োলাইজেশনের মাধ্যমে হাতে কলেমাতা মানুষকে দেখিয়ে দেয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4টি মিশন যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে পৃথিবীর মাঝে যত অন্ধকার ছিল সমস্ত অন্ধকারকে তিনি দূরীভূত করেছিলেন। পৃথিবীর মাঝে যত বর্বরতার অন্ধকার ছিল সমুদয় অন্ধকারকে তিনি বিদূরিত করেছিলেন। কবি চমৎকার বলেছে, ইয়ে জাহা আদিরাতা হর তরফ জিহালতি नूर की किरण फूटी मुस्तफा के सीने से। চতুর্দিকে অজ্ঞতার অন্ধকার, বর্বরতার অন্ধকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে কুরআনুল কারীমের নূর নিয়ে এসেছেন সেই আলোতে পৃথিবীর সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। এই নবী সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, কামনা করতেন সমগ্র মানব মণ্ডলী যেন হিদায়তের সুশীতল ছায়াতলে চলে আসে, সমগ্র মানুষের যেন নাজাত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফে বলেছেন, فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا। ওগো নবী, মনে হয় তারা যদি এই দ্বীনের প্রতি ঈমান আনয়ন না করে আপনি পরিতাপ করতে করতে, আফসোস করতে করতে আপনি মনে হয় নিজেকে শেষ করে ফেলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় চিন্তিত থাকতেন কিভাবে সমগ্র মানব মণ্ডলীকে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসা যায়। সবসময় এটি নিয়ে তিনি ভারাক্রান্ত থাকতেন, চিন্তিত থাকতেন। মানুষের জন্য তিনি কত বেশি দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী ছিলেন। সবসময় চিন্তিত থাকতেন কিভাবে মানুষকে ইসলামের দাওয়াত পৌঁছানো যায়, মানুষকে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসা যায়, কিভাবে মানুষকে জাহান্নামের অগ্নিশিখা থেকে মুক্তি এবং পরিত্রাণ প্রদান করা যায়। এই নবী কত বড় রহমতের নবী। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকীমের মাঝে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আপনাকে সমগ্র সৃষ্টিকুলের জন্য এজ এ মার্সি, রহমত স্বরূপ প্রেরণ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের জন্য যেভাবে রহমত ছিলেন, যারা গায়রে মুমিন অবিশ্বাসী তাদের জন্য রহমত ছিলেন। মানব কুলের জন্য যেভাবে তিনি রহমত ছিলেন, দানব কুলের জন্য অনুরূপ রহমত ছিলেন। তিনি মানব মণ্ডলী, দানব মণ্ডলীর জন্য যেভাবে রহমত ছিলেন, অনুরূপভাবে সমগ্র সৃষ্টিকুলের জন্য তিনি রহমত ছিলেন। সুবহানাল্লাহ বলুন। এই নবী সবসময় চিন্তা করতেন কিভাবে মানুষকে হেদায়েত দেওয়া যায়, কিভাবে মানুষকে জাহান্নামের অগ্নিশিখা থেকে মুক্তি এবং পরিত্রাণ দেওয়া যায়, সবসময় চিন্তিত থাকতেন। মুসলিম শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি উক্তি পাঠ করলেন, যেই উক্তিখানা কুরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিমে এসেছে, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। হে আমার পালনকর্তা, এই প্রতিমাগুলো অসংখ্য মানুষকে, অনেক অনেক মানুষকে পথভ্রষ্ট করে দেয়। এই উক্তিখানা তিনি পাঠ করলেন। এরপর তিনি দ্বিতীয়ত পাঠ করলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি উক্তি, সূরাতুল মাইদার শেষের দিকে এসেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছেন,
ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটি আয়াত কানা পাঠ করবার পরে অশ্রুসিক্ত নয়নে দুহাত উঁচু করে আকাশমুখী করে আল্লাহর কাছে তিনি প্রার্থনা করছিলেন এবং বারবার তিনি বলছিলেন, ইয়া আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহুম্মা উম্মতি উম্মতি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবী কি বলতে চান তার মনের খবর আল্লাহর জানা আছে। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে কি উচ্চারণ করছেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি। এই শব্দ আরশে আজিমে রব্বুল আলামিন শুনতে পান। তৎসত্ত্বেও জিবরাইল আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রেরণ করলেন। হে জিবরাইল, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, তাকে জিজ্ঞাসা করো তাকে কোন বিষয়টি কাঁদায়। জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর নির্দেশ পেয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসবার পরে তাকে জিজ্ঞাসা করলেন, ও নবী, আপনাকে কোন বিষয় কাঁদায়? এভাবে যে কেঁদে কেঁদে দোয়া করেন, আপনি কেন ক্রন্দন করছেন? জিবরাইল আলাইহিস সালাতু সালামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমুদয় বিষয় খুলে বললেন। জিবরাইল আলাইহিস সালাতু সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা বিষয়গুলো নিয়ে আল্লাহর কাছে গিয়ে যখন বললেন, আল্লাহ বললেন, এই জিবরাইল, তুমি আবার মুহাম্মদের কাছে যাও, তাকে বলে দাও, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসু। হে জিবরাইল, তুমি বলে দাও আমার পক্ষ থেকে আমি বলেছি, ওগো নবী, আমি আপনার উম্মতের ক্ষেত্রে আপনাকে অচিরেই সন্তুষ্ট করে দেব। আপনাকে অসন্তুষ্ট করব না, আপনাকে ব্যতীত করব না। আপনার উম্মতের ক্ষেত্রে আপনার যে প্রার্থনা আমার দরবারে গৃহীত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলুন। তিনি জীবদ্দশায় সবসময় চিন্তা করতেন কিভাবে সমগ্র উম্মতের হেদায়েত হয়, কিভাবে সমগ্র উম্মতের নাজাত হয়, পরিত্রাণ হয় জাহান্নাম থেকে, জাহান্নামের অগ্নিশিখা থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এখন নেই, তিনি এখনো সেই রওজায়ে আতহারে বসে বসে উম্মতের জন্য কাঁদেন। কিয়ামতের দিবসে সবাই সবাইকে ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। কিয়ামতের দিবসে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম চূড়ান্তভাবে ফুৎকার দেবেন, এই আসমান সমূহ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এই জমিন ফেটে চৌচির হয়ে যাবে, পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে, সাগরের যে সমস্ত পানিগুলো আছে এগুলো অগ্নিশিখায় পরিণত হবে, এই যে সূর্য কষে পড়বে, নক্ষত্রগুলো পরস্পরে ধাক্কা লেগে কষে কষে পড়ে যাবে। এই আসমান তখন এই আসমান থাকবে না, এই জমিন তখন এই জমিন থাকবে না। সেই সময় দুগ্ধপোষ্য শিশুকে মা ভুলে যাবে, পেটের ভেতর যেই সন্তান সেটি মনের অজান্তে অজ্ঞাতসারে বেরিয়ে যাবে, প্রসবিত হয়ে যাবে, মা জানবে না। সবাইকে দেখতে মনে হবে নেশাখোর, মনে হয় নেশা গ্রহণ করেছে, বাস্তবিক অর্থে কেউই নেশা গ্রহণ করেনি। কিয়ামতের বিভীষিকা এত বেশি মারাত্মক হবে, ভয় এত বেশি হবে। মানুষ মানুষকে ভুলে যাবে, বাবা সন্তানকে ভুলে যাবে, সন্তান বাবাকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, সবাই সবাইকে ভুলে যাবে। সে সময়ে সবাই এক বাক্যে আল্লাহর কাছে নিজের জন্য প্রার্থনা করবে, ইয়া নাফসি ইয়া নাফসি। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রার্থনা করবেন, ইয়া নাফসি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করবেন, ইয়া নাফসি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করবেন, ইয়া নাফসি ইয়া নাফসি।
হযরত মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে প্রার্থনা করবেন, ইয়া নফসি ইয়া নফসি। হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করবেন, ইয়া নফসি ইয়া নফসি। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি। কিন্তু দূর থেকে একটি আওয়াজ আসবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি উম্মতি। আমার উম্মত আমার উম্মত, আপনি আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচান। এই কঠিন বিভীষিকাময় প্রান্তরে আপনি আমার উম্মতকে রেহাই দিয়ে দিন। সেই কঠিন মুহূর্তেও যেই নবী ভুলবেন না, সেই নবীর নাম হলো আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, সমগ্র সৃষ্টিকুলের নবী, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা। বড় আওয়াজে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে আমরা ভুলে যাই, এই নবীকে, নবীর আদর্শকে আমরা ভুলে যাই। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। যে নবী ইরশাদ করেছেন সুস্পষ্ট কণ্ঠে, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। প্রত্যেক নবীর একটি সুনির্দিষ্ট বিশেষ দোয়া আছে। সেই দোয়া করতে দিলে আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। সমগ্র নবী রাসূলগণ আল্লাহর কাছে সেই দোয়া করে ফেলেছেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নী তাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দুনিয়াতে আমার সেই বিশেষ দোয়া খান আল্লাহর কাছে করে ফেলিনি, আমি এটি সংরক্ষণ করে রেখেছি কিয়ামতের দিবসে যেন আমার উম্মার যখন কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে তখন যেন উম্মার জন্য সুপারিশ করে কিয়ামতের দিবসে উম্মাহকে মুক্তি দিতে পারি। সুবহানাল্লাহ। যার অন্তরে সরিষার দানা পরিমাণ, যাররা কিঞ্চিত পরিমাণ, তিল পরিমাণ অথবা অনুপরিমাণও ঈমান থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 8 বার সুপারিশ করে সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে প্রবেশের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী আর কে বা হতে পারেন? এই নবীর জন্য মুখ ফুসকিয়ে মন থেকে বেরিয়ে যায়, নিকল যায় যা তেরি কদমোं के नीचे यही दिल की हसरत यही आरज़ू है, निकल जाए जा तेरे कदमों के नीचे यही दिल की हसरत यही आरज़ू है। মন বলে, মুখ ফুসকিয়ে বেরিয়ে যায়, ওগো নবী আপনার চরণ তলে, আপনার কদমের নিচে আমার প্রাণ বায়ু উৎসর্গিত হয়ে যাক, কুরবান হয়ে যাক। ওগো নবী আপনি এত মায়া করেছেন, দয়া করেছেন, এত ভালোবেসেছেন, আমার এই জীবন দরকার নেই, আপনার জন্য এই জীবন উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ বলুন। প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদিয়ার সদস্যের এই চৈতন্য, এই অনুভূতি থাকা চায়। যেই নবী এই জীবদ্দশায় আমাদের জন্য কেঁদেছেন, কবরের বর্জখী জীবনে কাঁদছেন, কিয়ামতের দিবসে যখন সবাই সবাইকে ভুলে যাবেন তখন ভুলবেন না, সেই নবীকে আমরা কতটুকু স্মরণ করি, সেই নবীর আদর্শকে কতটুকু আমরা ফলো করি, সেই নবীর অধিকার এবং হুকুকাতগুলোকে আমরা কতটুকু আদায় করি। আজকে সবাইকে ইস্পাত কঠিন সংকল্প গ্রহণ করতে হবে। এই নবীর 8টি বিশেষ হক আছে, এই 8টি হক পুঙ্খানুপুঙ্খভাবে আমরা সবাই আদায় করব ইনশাআল্লাহ। কারা কারা নবীর হকগুলো আদায় করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত প্রাপ্ত হতে চান, দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। হে আল্লাহ, আমাদের প্রত্যেককে আপনি আশিকে রাসূল হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিন। আমাদের জন্য আপনি জাহান্নাম হারাম করিয়ে জান্নাত ওয়াজিব করে দিন। ওগো আল্লাহ, আপনি আমাদের হাতগুলোকে কবুল এবং মঞ্জুর করে নিন। নামিয়ে ফেলুন। আল্লাহ নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8টি বিশেষ হক আছে। সর্বপ্রথম হক হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা যা কিছু নিয়ে এসেছেন এগুলোর প্রতি পরিপূর্ণরূপে বিশ্বাস স্থাপন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন নিসায় বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস, রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, বরঞ্চ সামগ্রিকভাবে সমস্ত মানুষের অ্যাটেনশনকে ফোকাস করেছেন। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম। রাসূল সত্য ধর্ম সহ, সত্য ধর্মগ্রন্থ সহ আবির্ভূত হয়েছেন, তোমরা কাল ক্ষেপণহীনভাবে তার প্রতি ঈমান এবং বিশ্বাস স্থাপন করো। সুবহানাল্লাহ বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে মহাগ্রন্থ শাশ্বত বাণী আল কুরআনুল কারীম নিয়ে এসেছেন। এই কুরআনুল কারীমের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সর্বশেষ নবী এবং রাসূল, এ বিষয়ে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। একইভাবে নবী যে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, এ বিষয়ে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকীমের মাঝে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষ ব্যক্তির পিতা নন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, বরঞ্চ তিনি হলেন আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী রাসূল আগমন করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এবং পূর্ববর্তী যত নবী রাসূলগণ ছিলেন তাদের মাঝে দৃষ্টান্ত হলো এই ব্যক্তির মতো, যে একটি চমৎকার বাড়ি নির্মাণ করলো, বাড়ির এক পাশে একটি সমপরিমাণ জায়গা খালি রাখলো। দর্শকরা সেই বাড়ি দেখে বৈশী প্রশংসা করে, কিন্তু যখন দর্শকরা দেখে এক জায়গায় অপূর্ণ একটি স্থান থেকে গেছে, তখন সবাই বলে, এই স্থানটুকু কেন খালি রাখা হলো, অপূর্ণ রাখা হলো? ফানা তিলকাল লাবিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি হলাম সেই বাড়ির ওই ইটা, যার মাধ্যমে ওই বাড়ির পূর্ণত্ব প্রদান করা হয়েছে, পূর্ণত্ব প্রদান করা হয়েছে। নবুয়ত এবং রিসালতের যেই বাড়ি অপূর্ণ ছিল, যেই ধারাবাহিকতা অপূর্ণ ছিল, আমার মাধ্যমে সেই অপূর্ণত্বকে পূর্ণত্ব প্রদান করা হয়েছে। সুবহানাল্লাহ। প্রধান বক্তা সবার আগে আসে মনে হয় নাকি? প্রধান বক্তা কখন আসেন? সবার লাস্টে না? যিনি প্রধান মেহমান কখন আসেন? সবার আগে, সবার লাস্টে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, সেজন্য তিনি সবার পরে এসেছেন। তবে তার নবুয়ত রিসালত কখন লিপিবদ্ধ হলো? আদম আলাইহিস সালাম যখন সৃষ্টিও হননি তখনও এই আল্লাহর রাসূলের নবুয়ত রিসালত আল্লাহ রব্বুল আলামিন স্থিরকৃত করে রেখেছিলেন। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাহলে সর্বপ্রথম হক হলো, কাফের হোক, মুশরিক হোক, পত্তলিক হোক, নাস্তিক হোক, মুরতাদ হোক, অবিশ্বাসী হোক, যেই হোক না কেন, সবার প্রতি আল্লাহর নির্দেশ হলো, তোমরা রাসূল আগমন করেছে, কালক্ষেপণহীনভাবে তার প্রতি বিশ্বাস স্থাপন করে নাও। এই নবী কি শুধু আমাদের নবী না, যারা কাফের, মুশরিক, পত্তলিক, নাস্তিক, মুরতাদ, তাদেরও নবী। তারা ঈমান আনে না, আমরা কি করব? তারা বুঝে না, তাদের কপালে হেদায়েত নেই, আমরা কি করব? ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। এই নূর, হেদায়েত, নূরে হিদায়াত আল্লাহকে দিতে হয়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা
ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। প্রিয় হাজরিন, আবার যারা বিশ্বাসী আছেন তাদেরকে নির্দেশ দিয়ে সূরাতুন নিসায় রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। প্রথমত সমগ্র মানুষকে নির্বিশেষে উদ্দেশ্য করে বললেন, নবী এসেছে, তোমরা নির্দ্বিধায় কালক্ষেপণহীনভাবে তার প্রতি বিশ্বাস স্থাপন করো। আবার বিশ্বাসীরা যারা বিশ্বাস স্থাপন করেছেন তাদের মনোযোগ আকর্ষণ করলেন। রব্বুল আলামিন বলেছেন, হে বিশ্বাসীরা, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, তার রাসূলের উপর অবতীর্ণ কুরআনুল কারীমের প্রতি পরিপূর্ণরূপে বিশ্বাস স্থাপন করো। এই পরিপূর্ণ বিশ্বাসের উপর তোমরা অটল অনড় থেকো। আমরা আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছি, এই ঈমানের উপর চিরকাল অটল অনড় অবিচল থাকতে হবে। এই বিশ্বাস, ঈমান রাসূলের প্রতি, রাসূলের আনিত গ্রন্থের প্রতি, এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম হক। প্রিয় ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দ্বিতীয়তম বিশেষ হক হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব মণ্ডলীর হিদায়াতের জন্য একটি ইসলাম ধর্ম নিয়ে এসেছেন দিন। যেই দিন হলো এমন একটি দিন, যেই দিনের মাঝে নেই এমন কিছু নেই। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যেই দিনকে রব্বুল আলামিন মানব মণ্ডলী, দানব মণ্ডলীর জন্য মনোনীত করেছেন, চয়ন করেছেন, চয়েস করেছেন, সেই দিন হলো এমন একটি দিন যেই দিনের মাঝে নেই এমন কিছু নেই। মানব জীবনের জীবন ঘনিষ্ঠ সমস্যার সমাধান এই দিনে আছে। মানুষের জীবনের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বোপরি আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা কোন মুহূর্তের, প্রত্যেকটা পলকের, প্রত্যেকটা বিষয়ের দিক নির্দেশনা এই ইসলামে আছে। সেজন্য বলা হয় ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে বলেছেন, মা ফাররাতানা ফিল কিতাবি মিন শাই, আই হ্যাভন্ট ওমিটেড ফ্রম দ্য বুক এনিথিং। মানব মণ্ডলীর এহলৌকিক জীবনের চূড়ান্ত সাফল্য, পরকালীন জীবনের চিরমুক্তি অর্জনের ক্ষেত্রে যা যা কিছু প্রয়োজন সবই আমি এই কুরআনুল কারীমের মাঝে ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। অবনমি আমি আপনাকে এমন একটি গ্রন্থ দিয়েছি যেই গ্রন্থের মাঝে সমস্ত কিছুর সুস্পষ্ট চমৎকার বিবরণ রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম নিয়ে এসেছেন, এই ধর্মকে সর্বোচ্চ সহযোগিতা করা কিভাবে? সাহাবে একরাম যেভাবে করেছেন। সাহাবে একরাম সবাই চারটি গুণে বৈশিষ্ট্যমণ্ডিত ছিলেন। কানা সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মুতাআল্লিমান মুআল্লিমান মুবাল্লিগান ওয়া মুজাহিদান ফি সাবিলিল্লাহ। সমস্ত সাহাবে একরাম কোরআনের শিক্ষার্থী ছিলেন, কোরআনের শিক্ষক ছিলেন, কোরআন থেকে যা শিখেছেন, যদ্দূর শিখেছেন সেদূরের প্রচারক প্রসারক ছিলেন, স্প্রেডার অফ ইসলাম ছিলেন। এবং প্রয়োজনে যখনই ইসলামের জন্য যুদ্ধ করা প্রয়োজন হতো, জীবন বাজি রেখে যুদ্ধের ময়দানে তারা লুটিয়ে পড়তেন। এই মুজাহিদান ফি সাবিলিল্লাহ, ইসলামকে সুরক্ষার জন্য, মুসলমানদেরকে হেফাজতের জন্য যে সমস্ত নাস্তিক্যবাদী, কুলাঙ্গার, বলগার, একইভাবে পশ্চিমা যত চক্রান্ত মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, তারা যে কলমের কুছায় ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, উলামায়ে কেরামকে এগুলোর যথাযথ বিজ্ঞানসম্মত সমীচীন জবাব দিতে হবে। এটি হলো উলামায়ে কেরামের উপর দ্বীনের প্রতি সহযোগিতা। আর যারা সাধারণ মানুষ আছেন তারা সব সময় সজাগ থাকতে হবে, কেউ কোনো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বলে কিনা, ইসলামের বিরুদ্ধে বলে কিনা। যদি কেউ বলে, সবাই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে যে বা যারা বলে তাদের
তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, ঠিক কিনা? যদি কোন নাস্তিকবাদী কুলাঙ্গার আল্লাহর রসুলকে গালি দেয়, আল্লাহর ভাষায় বলতে চাই, সেই পিতৃ পরিচয়হীন জাত সন্তান, ঠিক কিনা? তার জুবানকে উপড়ে ফেলা হবে, তার হাতকে গুড়িয়ে দেওয়া হবে। যে বা যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করবে, আল্লাহ এবং তার রাসূলের যেই প্রাণের ধর্ম ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে সর্বোচ্চ শাস্তি প্রদান করে জনসমক্ষে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে। প্রিয় হাজরিন, ইসলাম খুব সুন্দর একটি ধর্ম। মুসলমানরা ভদ্র সভ্য। যদি দেখা যায় কেউ মুসলমানদের সঙ্গে গাদ্দারি করে, মুসলমানরা ছেড়ে দেবে না। ইসলামের বিরুদ্ধে যদি কেউ গাদ্দারি করে, কোরআন এবং রাসূলের বিরুদ্ধে যদি কেউ গাদ্দারি করে, ওই সমস্ত কুলাঙ্গারদেরকে মুসলমানরা ছেড়ে দিবে না। আসতে বলবেন না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন। তার যেই ধর্ম ইসলাম ধর্ম, এই ধর্ম আমাদের মাঝে আছে। এই ধর্মের প্রতি আমাদের সর্বোচ্চ সহযোগিতা প্রদর্শন করতে হবে। ইসলাম নিয়ে পড়াশোনা করতে হবে। ইসলাম নিয়ে পড়াশোনা করা, কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করা, এটাও ধর্মের প্রতি একটি সহযোগিতা প্রদর্শন। যদি ইসলাম নিয়ে পড়াশোনা করেন, কি হবে? খ্রিস্টান মিশনারিরা আজকে ইসলাম থেকে মানুষকে বের করে মুরতাদ করে তাদের ধর্মে দীক্ষিত করতে চায়, তাদের এই মিশন বাস্তবায়িত হবে না। সাধারণ মুসলমানদের কাছে গিয়ে তারা তাদের বিভিন্ন ব্যানারে সেবার কথা বলে, চিকিৎসার কথা বলে সাধারণ মুসলমানদের ঈমানকে তারা হরণ করছে। এই মিশনকে সমূলে উৎখাত করতে হবে। খ্রিস্টান মিশনারিদের এই রক্তচক্ষুকে উপেক্ষা করে সমস্ত মুসলিম উম্মাহকে রুখে দাঁড়াতে হবে। প্রিয় হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি উম্মার প্রত্যেকজন সদস্যের উপরে তৃতীয় নাম্বার বিশেষ হক হচ্ছে নিজের প্রাণের চেয়েও বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের অন্তরে তোমাদের মা বাবা, সন্তান সন্ততি, পৃথিবীর সমস্ত মানুষ অপেক্ষা আমি নবীর ভালোবাসা অধিক না হবে। মুস্তাদরাকে হাকিম এসেছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের ভেতরে তার হাত ছিল। ইত্য বছরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি সব কিছুর চেয়ে সবার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার প্রাণের চেয়ে বেশি নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ যার কুদরতি হস্তে আমার প্রাণ, তুমি অদ্যাবধি পরিপূর্ণ মুমিন হতে পারোনি। পরিপূর্ণ মুমিন হবার জন্য তোমার প্রাণের চেয়েও বেশি আমি নবীকে ভালোবাসতে হবে। এই কথা শুনবার পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নতুন করে সিদ্ধান্ত নিলেন, বললেন, ইয়া নবিয়াল্লাহ ওয়া ইয়া রাসূলুল্লাহ, আমি আমার প্রাণের চেয়েও বেশি, সমস্ত কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনবার পরে বললেন, আল-আন ইয়া উমর, এ উমর, এখন ঠিক আছে, এখন তুমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছো, এখন পরিপূর্ণ মুমিন হয়েছে। নিজের প্রাণের চেয়ে বেশি নবীকে ভালোবাসতে হবে। এক সেকেন্ড সময় দিলাম, সবাই নিজেকে জিজ্ঞাসা করুন, নিজের প্রাণের চেয়ে বেশি নবীকে ভালোবাসি কিনা, জিজ্ঞাসা করুন। যদি নিজের প্রাণের চেয়ে বেশি নবীকে ভালো না বেসে থাকেন, তাহলে আপনি পরিপূর্ণ মুমিন নয়। আপনি যদি নিজের প্রাণের চেয়ে বেশি নবীকে ভালোবাসেন, তাহলে নবীর আদর্শ আপনার কাছে ভালো লাগবে, নবীর সুন্নাহ পালন আপনার কাছে ভালো লাগবে।
আপনারা কি জানেন নিজের প্রাণের চেয়ে বেশি নবীকে কেন ভালোবাসতে নির্দেশ দেওয়া হলো? মনে রাখবেন, আল মুহাব্বা আল মুওয়াফাকা ফি জামিআল আহওয়াল। নিজের প্রাণের চেয়ে বেশি নবীকে ভালোবাসার নির্দেশ দেওয়ার কারণ হলো সমগ্র উম্মাহ যেন নবীকে নিজেদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। ফলশ্রুতিতে সমগ্র উম্মাহ যেন নবীকে পরতে পরতে, হাড়ে হাড়ে, প্রত্যেকটা পলকে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পজিশনে, প্রত্যেকটা সেক্টরে যেন অনুসরণ করে। লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু লিআন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ। লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু লিআন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ। কবি বলেছেন, যদি তোমার ভালোবাসা নবীর প্রতি সত্য হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই অবশ্যই নবীর আদর্শকে তুমি পালন করবে, নবীকে অনুকরণ করবে। কারণ হলো, যে যাকে ভালোবাসে তার অনুকরণ করে, প্রেমিক প্রেমাস্পদকে অনুসরণ করে। প্রেমাস্পদ কিভাবে খায়, কিভাবে চলে, কি পছন্দ করে, সব কিছু অবজার্ভ করে প্রেমিক সবসময় প্রেমাস্পদকে অনুকরণ করে। যখন আমাদের অন্তরে নবীজির ভালোবাসা সর্বাপেক্ষা বেশি হবে, তখন আমরা রসুলের আদর্শের অনুকরণ করতে খুব বেশি প্রস্তুত হব। সেজন্যই আমাদের প্রাণের চেয়ে বেশি নবীকে ভালোবাসতে নির্দেশ দেওয়া হয়েছে। এক তো নির্দেশ দেওয়া হলো, আবার প্রাকৃতিকভাবে মানুষকে ভালোবাসার অনেক কারণ হতে পারে, সেই কারণগুলো রসুলের মাঝে আসে। মানুষ সুন্দর হলে মানুষ ভালোবাসে না? প্রাকৃতিকভাবে মানুষ কারো কাছে টাকা বেশি থাকলে ওকে ভালোবাসে না? রসুলকে তো বলা হলো, আপনি যদি চান উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে আপনার পেছনে দৌড়তে দেব। ইসলাম সেটি গ্রহণ করেননি। একইভাবে যার চরিত্র সুন্দর তাকে মানুষ সবাই ভালোবাসে না? রাসূলের চেয়ে উৎকৃষ্ট চরিত্র আর কেউ ছিলেন? তিনি চারিত্রিক মাধুর্যতার শ্রেষ্ঠত্বের আসনে আসীন ছিলেন। চারিত্রিক মাধুর্যতার শিক্ষা দীক্ষা প্রদান করবার জন্য, চারিত্রিক মাধুর্যতার পূর্ণত্ব প্রদান করবার জন্য তিনি পৃথিবীতে শ্রেষ্ঠ মডেল হিসেবে আগমন করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের পরিচয় যার যার যেমন হোক না কেন, পদবি যেমন হোক না কেন, সবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, পবিত্র বায়োগ্রাফিতে উৎকৃষ্ট আদর্শ আছে, এক্সিলেন্ট এক্সাম্পল আছে। প্রিয় হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজন্য তার বিশেষ 3 নম্বর হক হচ্ছে প্রাণের চেয়ে বেশি নবীকে ভালোবাসতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, খুব ভালোভাবে মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থতম বিশেষ হক হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা, তাকে সম্মান করা। বনু তামিম গোত্রের কিছু লোক আসলো, এসে তারা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের গোত্রে একজন শাসকের প্রয়োজন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন ব্যক্তির নাম প্রস্তাবনা করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম উপস্থাপন করলেন একজন সাহাবী যার নাম হলো কাকা, আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নাম প্রস্তাবনা করলেন আকরা বিন হাবেসের নাম। তারা এই দুটো নাম উপস্থাপন করবার পরে পারস্পরিক আলোচনা করছিলেন, ইত্যবসরে হঠাৎ করে তাদের আওয়াজটা বড় হয়ে গেল। আল্লাহর এটা সহ্য হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তে কুরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের শুরুর দিকে আয়াতগুলো নাজিল করে দিলেন। 3টি আয়াত রব্বুল আলামিন এই 3টি আয়াতের মধ্যে সর্বপ্রথম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলিম। হে বিশ্বাসীরা, তোমরা কোনো বিষয়ে নবীর চেয়ে অগ্রণী হইও না, ধর্মীয় বিষয়ে তোমরা কোনো কিছুর ক্ষেত্রে অগ্রণী হইও না, আল্লাহ এবং তার রাসূল থেকে তোমরা বেড়ে যেও না। তারা কি বলেন তোমরা অপেক্ষা করো। কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে প্রথমত দেখো, এই কোরআন হাদিস থেকে অগ্রণী হইও না। তোমরা পরস্পরে যেভাবে কথা বলো
নবীর সঙ্গে এভাবে বলতে পারো না, নবীর সঙ্গে গলার আওয়াজ উঁচু করে কথা বলতে পারো না। তোমরা যখন পরস্পরে কথা বলবে তখনও যেন নবীর সামনে আওয়াজ উঁচু না হয়, সেদিকে তোমাদেরকে লেহাজ রাখতে হবে, নতুবা তোমাদের অজান্তে তোমাদের সমস্ত আমলগুলোকে আমি নিষ্ক্রিয় করে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্য ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون হে বিশ্বাসীরা لا ترفعوا أصواتكم فوق صوت النبي নবীর আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ বুলন্দ না হয়, উঁচু না হয়। ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون তোমরা যেভাবে পরস্পরকে ডাকো অনুরূপ নবীকে ডাকতে পারো না। এভাবে যদি বড় আওয়াজে কথা বলো কিংবা তোমরা যেভাবে পরস্পরকে দেখে থাকো অনুরূপ যদি নবীকে দেখে থাকো, এটি একটি স্পর্ধা। এই স্পর্ধা যদি কেউ প্রদর্শন করো তোমাদের অজান্তে জীবনের সমস্ত পুণ্যময় কাজগুলোকে আমি নিষ্ক্রিয় করে দেব। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, এই আয়াতগুলো নাজিলের পরে সাহাবীদের আওয়াজ এত ছোট হয়ে গেল, ওমর ইবনুল খাত্তাবের আওয়াজ প্রায় সময় শোনা যেত না। 2-3 বার জিজ্ঞাসা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কথাগুলো শুনতেন। আবু বকরও সিমিলার, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা সিমিলার, আলী কাররামাল্লাহু ওয়াজহু সিমিলার। সমস্ত সাহাবায়ে কিরাম খুব নিম্ন স্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলতেন। তার ইজ্জত সম্মান প্রদর্শনের ক্ষেত্রে তারা সোচ্চার সচেতন ছিলেন। 8ম হিজরিতে মক্কা বিজয় হল। মক্কা বিজয়ের আগে আবু সুফিয়ান তখনও মুসলমান হয়নি। মক্কার অধিবাসীদের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে শান্তি চুক্তি স্থাপন করবার জন্য, স্বাক্ষর করবার জন্য রাসূলকে প্রস্তাবনা দিল। রাসূল তার সঙ্গে কথা বললেন না। সে কি করলো? তার কন্যা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তার কাছে গেলেন, তার হুজরায় প্রবেশ করলেন। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তখনও মুসলমান হননি। মক্কা বিজয়ের সময় তিনি ইসলামে দীক্ষিত হন, ইসলামে প্রবিষ্ট হন। তিনি তার কন্যা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশের পরে নিজ কন্যা কি করলেন? রাসূল সাল্লামের যেই বিছানা সেটিকে গুটিয়ে ফেললেন। গুটানোর পরে তিনি চিন্তা করলেন, কিরে এটা গুটিয়ে ফেললেন কেন? এটা কেন গুটিয়ে ফেললেন? এরপরে কৌতূহলী হয়ে তিনি জিজ্ঞাসা করলেন, হে আমার কন্যা, তুমি এই বিছানাটা কেন গুটিয়ে ফেললে? এই বিছানা কি আমার সঙ্গে যাই না, নাকি আমি এর সঙ্গে যাই না? কেন গুটিয়ে ফেললে? এই কন্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি উত্তর প্রদান করেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আপনি আমার পিতা হতে পারেন কিন্তু আপনি মুশরিক, আপনি নাপাক। আমি চাই না আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিছানায় বসে আপনি সেই পবিত্র বিছানাকে আপনি অপবিত্র করে ফেলান। আপনি পবিত্র বিছানাকে অপবিত্র করে ফেলুন, এটি আমি চাই না। সেজন্য আপনাকে দেখে আমি নবীর বিছানা গুটিয়ে ফেললাম। কত সম্মান, কত মহব্বত তাদের অন্তরে ছিল, এখান থেকে সুস্পষ্ট রূপে অনুমান করা যায়। প্রিয় ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পঞ্চমতম বিশেষ হক হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্ববিষয়ে প্রত্যেকটা কোনো মুহূর্তে পলকে তার আদর্শের অনুকরণ করা। কুরআনুল কারীমের সূরাতুন নিসায় এসেছে, রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি
আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যক্তিকে এমন জান্নাতে প্রবিষ্ট করবেন যার তলদেশে প্রস্রবণ সমূহ প্রবাহিত হয়। আর এটি হলো সবচেয়ে বড় সাফল্য। রব্বুল আলামিন পক্ষান্তরে বললেন, ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন ওয়া লাহু আযাবুম মুহিন। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা প্রদর্শন করবে, আল্লাহ এবং তার রাসূলের দিক নির্দেশনা মান্য করবে না, আল্লাহ এবং তার রাসূলের বিধানগুলোর যে সীমারেখা আছে এই সীমারেখা অতিক্রম করবে, ওয়াতাআদ্দা হুদুদা ইউদখিলহু নারা খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তাকে রব্বুল আলামিন জাহান্নামে প্রবিষ্ট করবেন। এই জাহান্নামে তার জন্য কঠিন লাঞ্ছনাদায়ক শাস্তি অপেক্ষমান। সেজন্য আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুকরণ করতে হবে। মোহব্বত শেখাতা হে আদাবে মোহব্বত কু। যাদের অন্তরে মোহব্বত আছে রসুলের, তাজিম কিভাবে করবে এই মোহব্বত শিক্ষা দিবে, নতুন করে শিক্ষা লাভ করতে হবে না। এবং কিভাবে তার অনুসরণ অনুকরণ করবে এই মোহব্বতই শিক্ষা দেবে। প্রিয় ভাইয়েরা আমার, শুধু মুখে যদি বললাম আমি আশিক রাসূল, মুখে কিন্তু রসুলের কোনো সুন্নাহ নেই। শুধু মুখে বললাম আমি আশিক রাসূল, দেহে রসুলের সুন্নাহর কোনো নিদর্শন নেই। আমি আশিক রাসূল নয়, আমি ভণ্ড, ঠিক কিনা? আসতে বললেন যে এটা মন মতো হয়নি মনে হয়। এটিকে আমি কোরআনের বাইরে বললাম না। আমি আশিক রাসূল মানে আমি রসুলের জন্য যেমন প্রেমিক পাগল পারা, তার আদর্শের জন্য পাগল পারা। সুবহানাল্লাহ বলুন। লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু লিআন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের তৃতীয় সূরা সূরাত আলী ইমরানের 31তম আয়াতে রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহর মহব্বত পেতে চান না এমন কেউ আছেন? বলেন, কেউ কে আছেন আল্লাহ আপনাকে ভালো না বাসুক সেটি চান? আমরা সবাই চাই আল্লাহর মহব্বত অর্জন করতে, ঠিক কিনা? আরো বড় আওয়াজে বলেন, সবাই আল্লাহর মহব্বত চান? আল্লাহ বলেছেন, ওগো নবী, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলে দিন তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ অনুকরণ করো। আমার অনুসরণ অনুকরণ মানে আমার সুন্নাহর অনুসরণ অনুকরণ করো। এতে করে তোমাদের জন্য দুটি পুরস্কার আসতে বলবেন না, কয়টি পুরস্কার? এক নাম্বার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন। শুধু তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের যত পাপ রাশি আছে, গুনাহ আছে, সমুদয়কে রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ গফুরুর রাহিম, আল্লাহ অতিশয় ক্ষমাশীল, অতিশয় দয়ালু, মেহেরবান। সেজন্য যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর রসুলের অনুসরণ অনুকরণ করতে হবে, এতাআত করতে হবে, ইত্তিবা করতে হবে। রসুলুল্লাহর অনুসরণ হলো বাস্তবিক অর্থে তার সুন্নাহর অনুসরণ। তার সুন্নাহর অনুসরণ করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, আল্লাহর পক্ষ থেকে মার্জনাও অর্জন করা যায়, ফলশ্রুতিতে ক্রমান্বয়ে জান্নাতও প্রাপ্ত হওয়া যায়। নকশে কদম নবী কে হে जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। नक्श कदम नबी के हैं जन्नत के रास्ते, नक्श कदम नबी के हैं जन्नत के रास्ते,
अल्लाह से मिलाते सुन्नत के रास्ते मोमिन जो फिदा नक्श कफी पाय नबी हो ज़ेर कदम आज भी आलम के खजीना मोमिन जो फिदा नक्श कफे पाय नबी हो ज़ेर कदम आज भी आलम का खजीना আল্লাহর রাসূলের অনুসরণ আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম জান্নাত প্রাপ্তির মাধ্যম আল্লাহর মার্জনা প্রাপ্তির মাধ্যম আল্লাহর রাসূলের যারা অনুসরণ অনুকরণ করবে পৃথিবীর টাকার পেছনে দৌড়তে হবে না মানুষের পকেটের পেছনে দৌড়তে হবে না পৃথিবীর যত খজিনা আছে গুপ্তধন আছে পৃথিবীর সমস্ত ধনীগুলো তার পেছনে ছুটবে সুবহানাল্লাহ বলুন मोमिन जो फिदा नक्श कफे पाय नबी हो ज़ेर कदम आज भी आलम का खजीना मोमिन যদি বিশ্বাসীদের আজও রাসূলুল্লাহর সুন্নাহকে অনুসরণ করে পৃথিবীর যত গুপ্তধন ভান্ডার সবগুলো তার পেছনে ছুটবে সুবহানাল্লাহ বলুন প্রিয় ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশেষ একটি হক হলো সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করা দরুদ সালাম উপস্থাপন করা এটি নবীর প্রতি বিশেষ হক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমতের দৃষ্টি নিবদ্ধ করবেন আমি চাই না আপনি চান না আল্লাহ আপনার প্রতি রহমতের দৃষ্টিতে তাকান আমরা চাই না সবাই চাই না একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলাই যথেষ্ট একবার যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ আপনার প্রতি আমার প্রতি 10 বার রহমতের দৃষ্টি নিবদ্ধ করবেন চিৎকার করে বলুন সুবহানাল্লাহ इरशाद अहमद मुजतबा 10 मिल गए फज़ले खुदा एक मर्तबा जिसने पढ़ा सल्ली अला खैरिल बशरी কবি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা কানা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10 বার রহমতের দৃষ্টি নিবদ্ধ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা নামাজ আদায় করো আমি নামাজ আদায় করি না তোমরা যাকাত প্রদান করো আমি যাকাত প্রদান করি না তোমরা যুদ্ধ জিহাদ করো আমি যুদ্ধ জিহাদ করি না আমি কিন্তু একটি কাজ করি আমি এবং আমার ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে নবীর উপর দরুদ সালাম উপস্থাপন করি চিৎকার করে বলুন সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা রব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর প্রতি রহমত বর্ষণ করেন ফেরেশতাকুল আল্লাহর কাছে ইস্তিগফার করেন নবীর জন্য ক্ষমা প্রার্থনা করেন হে বিশ্বাসীরা তোমরা ধারাবাহিকভাবে সব সময় উঠা বসা চলাফেরা শয়ন অবস্থায় দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় সব সময় নবীর উপর দরুদ সালাম উপস্থাপন করো ইয়াহুল্লাযীনা আমানু হে বিশ্বাসী সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা সব সময় সর্ব অবস্থায় রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করো দরুদ সালাম উপস্থাপন করো প্রিয় হাজিরিন আমাদের দেশে দেখবেন একদল আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ পাঠ করেন এদেরকে অনেকেও পছন্দ করেন না আবার আরেক দল আছেন তারা কেবল বসে বসে পড়েন যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ পড়েন তারা যারা বসে বসে পড়েন তাদেরকে পছন্দ করেন না আমার বুঝে আসে না কবি তো বলেছেন সর্ব অবস্থায়
আল্লাহর রসুলের উপর দুরূদ শরীফ পাঠ করবার জন্য। সুবহানাল্লাহ বলুন। হালে কুউদ কিয়াম মে যিকরু সালাত ও সিয়াম মে হর সুবহ শাম মে সাল্লি আলা খায়রিল বাশারি। দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শয়ন অবস্থায়, সকাল সন্ধ্যা সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম উপস্থাপন করা, এটি কার নির্দেশ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রাণের নবী, প্রিয় নবী, দয়ার নবী, মায়ার নবী বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে তার প্রতি আল্লাহ রব্বুল আলামিন 10 বার রহমতের দৃষ্টি নিবদ্ধ করবেন। শুধু তাই নয়, ওই ব্যক্তির 10টি গুনাহ মাফ করে দেবেন, পরকালীন জীবনে জান্নাতে তার 10টি স্তর উন্নীত করে দেবেন। সুবহানাল্লাহ কই? বাড়িতে গিয়ে বলিয়েন আরো বড় আজে। সবাই পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি উম্মার প্রত্যেকজন সদস্যের উপর বিশেষ আরেকটি অধিকার এবং হক হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ভালোবাসেন তাদেরকে ভালোবাসা, যাদেরকে ভালোবাসেন না তাদেরকে ঘৃণা করা, ভালো না বাসা। আল্লাহ এবং তার রাসূল যাদেরকে ভালোবাসেন তাদেরকে ভালোবাসা, আল্লাহ এবং তার রাসূল যাদেরকে ভালোবাসেন না তাদেরকে ভালো না বাসা। এটি হলো রাসূলের প্রতি বিশেষ একটি হক। কোরআন কারীমের মাঝে আছে, রব্বুল আলামিন বলেন, لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم। চিৎকার দিয়ে পাঠ করুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওগো নবী, আপনি এমন সম্প্রদায় পাবেন না, এমন দল পাবেন না যে দল আল্লাহতে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী। এই দল অর্থাৎ যেই দল আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস রাখে, এই ব্যক্তি, এই দল কখনো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণকারীদেরকে ভালোবাসতে পারে না। তার মানে কিসের মেসেজ আছে এখানে? মেসেজ হলো আল্লাহ এবং তার রাসূল যাদেরকে ভালোবাসেন তাদেরকে ভালোবাসা, যাদেরকে ভালোবাসেন না তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করা, ঠিক কিনা? প্রিয় হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশেষ আরেকটি হক হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে জমিনে প্রতিষ্ঠার জন্য ইস্পাত কঠিন সংকল্প গ্রহণ করে সাইব করা, সংগ্রাম করে যাওয়া। যে নবী তার আদর্শকে পৌঁছিয়ে দেবার জন্য, ইসলামের দাওয়াকে পৌঁছিয়ে দেবার জন্য উহুদের প্রান্তরে যে নবীর দন্দান মোবারক শহীদ হলো, তাইফের ময়দানে দাওয়াত দিতে গিয়েছিলেন, সেখানের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ করল কি? ছোট ছোট শিশুদেরকে, কিশোরদেরকে লেলিয়ে দিল। পাথরের আঘাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জর্জরিত করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তে পুরো দেহ রক্তিম লালাচ্ছন্ন হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে রক্তগুলো মুছতেছিলেন। বলা হলো, আপনি রক্তগুলো মুছছেন কেন? তিনি বললেন, যে নবীর রক্ত মাটি স্পর্শ করে
সেই মাটি দুনিয়াতে টিকে থাকতে পারে না, ধ্বংসস্তূপে পরিণত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের বিরুদ্ধে বদদোয়া করলেন না, বরঞ্চ আল্লাহর কাছে দোয়া করেছেন, ওগো আল্লাহ, আপনি তাদের উত্তরাধিকারী যারা হবে, উত্তরাধিকার সূত্রে পরবর্তী যারা আসবে, পরবর্তী পুরুষ, তাদের মধ্যে আপনি ঈমানের কালিমা ঢুকিয়ে দিন, তারা যেন এক আল্লাহর ইবাদত করে, আল্লাহর সঙ্গে আর কাউকে শরীক না করে। জিব্রাইল আলাইহিস সালাম আগমন করলেন, বললেন, এই যে আরেকজন ফেরেশতা, ইনি হলেন পাহাড় সমূহের দায়িত্বরত ফেরেশতা। এই ফেরেশতা রাসূলকে দেখে প্রথমতে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী, আমি পাহাড় সমূহের দায়িত্বরত ফেরেশতা, আমাকে আল্লাহ পাঠিয়েছেন আপনার সিদ্ধান্ত সম্পর্কে শোনার জন্য। আপনি যদি আমাকে সিদ্ধান্ত দেন, আপনি যদি বলেন এই তাইফের দুই প্রান্তের দুটি উঁচু উঁচু পাহাড় আমি একত্রিত করে তাইফবাসীকে সমূল আমি ধ্বংসস্তূপে পরিণত করে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ছাড়নি, বরঞ্চ তিনি বলেছেন, বাল্লারজু আই ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আমি আল্লাহর কাছে আশাবাদী, তাদের পরবর্তী পুরুষদের মধ্যে প্রজন্মের মাঝে এমন একটি সম্প্রদায় আসবে যারা এক আল্লাহতে বিশ্বাসী, আল্লাহর ইবাদত করবে, অন্য কাউকে শরীক করবে না। তাদের বিরুদ্ধে বদদোয়া করেননি। উহুদের প্রান্তরেও মক্কার কাফের মুশরিক পত্তলিকদের বিরুদ্ধে বদদোয়া করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার বলা হলো, উদু আলাল মুশরিকিন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আপনাকে এত বেশি কষ্ট দেয়, আপনি তাদের বিরুদ্ধে বদদোয়া করুন না কেন? তাদের বিরুদ্ধে আপনি বদদোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী বুইতু রাহমাতান ওয়া লাম উবআস আযাবা, আমি এই দুনিয়াতে রহমত হিসাবে আবির্ভূত হয়েছি, আযাব হিসেবে আসিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেননি। এমন বলেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, যদি আমি কখনো রাগে বশবর্তী হয়ে কারো বিরুদ্ধে বদদোয়া করি, ওগো আল্লাহ, সেই বদদোয়াকে আপনি নেক দোয়ায় কবুল করে নিয়েন। সুবহানাল্লাহ বলুন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I send down you as a mercy for all exist, পৃথিবীর জন্য, সমগ্র সৃষ্টিকুলের জন্য, সমস্ত মানব দানব, সমস্ত সৃষ্টিকুলের জন্য আপনাকে আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ মানুষের কাছে পৌঁছে দেবার জন্য কষ্টের শিকার হয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দন্দান মুবারক তার শহীদ হয়েছে, একইভাবে তিনি শিয়াবে আবি তালেবে 3 বছর ছিলেন, কষ্ট, যাতনা, জুলুম, নির্যাতন সয়েছেন। এই আদর্শকে পৃথিবী জুড়ে বাস্তবায়ন করবার জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের প্রত্যেককে ইস্পাত কঠিন সংকল্প গ্রহণ করতে হবে। এটি হলো নবীর প্রতি 8তম হক। 8 নম্বরের হক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম কিভাবে ফলো করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় নির্দেশও দেননি, সাহাবায়ে কেরাম সেটি অনুসরণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন স্বর্ণ পুরুষ পরা হারাম হওয়ার আগে একটা আংটি পরলেন। আংটি পরা দেখে রাসূল সাল্লামকে অনেক সাহাবায়ে কেরাম আংটি বানিয়ে নিলেন। রাসূল সাল্লাম কি করলেন, সে আংটিটা ফেলে দিলেন, কিছু বললেন না, সাহাবায়ে কেরামও ফেলে দিলেন। দেখা দেখি আমল, দেখা দেখি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন। ইসলামের শুরুর দিকে নামাজে জুতা যদি পবিত্র হয় পরিধান করে নামাজ আদায় করা যেত। বর্তমানও মোজা পরে যেই জুতাগুলো বাইরে না ঘরের ভেতরে পরা হয় পৌত পবিত্র, সেগুলো পরেও নামাজ আদায় করতে পারবেন যদি পাতলা হয়, নামাজের সৌন্দর্যের যদি খেলাফ না হয়। এই জুতা পরার কারণে যদি আল্লাহর শান, মান, ইজ্জতের কোনো ধরনের আঘাত না আসে, তাহলে সেই জুতা পরে নামাজ আদায় করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, জামাতের সঙ্গে নামাজের ইমামতিত্ব করছিলেন। ইত্যবসরে জিবরাইল আলাইহিস সালাম আগমন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ে জুতায় নাপাকি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, বাম দিকে
জুতা দুটো খুলে রেখে দিলেন। সাহাবীদেরকে কিছু বলার তো সুযোগও নেই, নামাজে পেছন দিক থেকে সাহাবে একরাম সবাই জুতা খুলে ফেললেন। দেখা দেখি আমল। একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখলেন একজন ব্যক্তি একটি স্বর্ণের আংটি বানিয়েছে। ওই ঘটনার পরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, সে আংটিটা খুলে ফেলে দিলেন। সে আংটিটা খুলে ফেলে দিলেন। এই ব্যক্তিকে বলা হলো খুযহু ওয়ান্তাফি' বিহি, এই যে আংটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিক্ষেপ করে দিলেন, এটিকে নাও, নিয়ে তুমি ব্যবহার না করে তোমার স্ত্রীকে দাও, তোমার বোনকে দাও, বা নিকটতম কোনো আত্মীয়কে দিয়ে দাও না, এটি দিয়ে তুমি উপকৃত হও। ওই সাহাবী বললেন, না না, কখনো হতে পারে না যে আংটি আমার হাত থেকে রাসূল নিয়ে নিক্ষেপ করেছেন, আমি কশ্চিনকালেও সেই আংটি কখনো গ্রহণ করব না, সেই আংটি দিয়ে কখনো উপকৃত হব না। লান্তাফি' বিহি, কখনো উপকৃত হব না, তিনি গ্রহণ করেননি। এভাবে সাহাবা একরাম আমল করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে খুতবা দিচ্ছিলেন, ইত্যবসরে তিনি নির্দেশ দিলেন, নিষেধাজ্ঞা জারি করলেন, ইজলিসু ইজলিসু ওয়ালা তাকুমু, সবাই বসে পড়ো, কেউ দাঁড়িয়ে থাকবে না। রাসূল সাল্লাল্লাহু নির্দেশ দিলেন, সবাই বসে পড়লেন যে যেখানে আছেন। ইভেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মসজিদের বাইরে ছিলেন, দরজার বাইরে, সেখানে বসে পড়লেন, ভিতরে ঢুকেননি। কিভাবে রাসূলের নির্দেশকে তারা মান্য করেছেন, নিষেধাজ্ঞাকে কিভাবে মান্য করেছেন। একইভাবে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে তিনি খাইবারের যুদ্ধের সময় নেতৃত্ব দেওয়ার জন্য মুসলমানদের পতাকা হাতে প্রদান করলেন। তিনি রাতে বলেছেন, আগামীকাল আমি এমন ব্যক্তির হাতে এই যুদ্ধের পতাকা অর্পণ করব যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, যার হাতে এই খাইবর বিজয় হবে। সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এই পতাকা পাওয়ার পরে তিনি সামনে চলতেন, তো চলছেন, আশপাশে তাকাতাকি নেই, লা ইয়ালতাফিত, আশপাশে তাকাচ্ছেন না, সামনে যে অগ্রসর হচ্ছেন। কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এই পতাকা ধারণ করো, সামনে অগ্রসর হও, মুসলমানদের যে সমস্ত দুশমনগুলো আছে তাদেরকে উৎখাত করো, খাইবরকে তুমি বিজয় করো। ভাইরা আমার, এভাবে সাহাবে একরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করেছেন, অনুকরণ করেছেন। তার আদর্শকে বাস্তবায়ন করবার জন্য তারা স্ট্রাগল করেছেন, স্ট্রাইভ করেছেন। আমাদেরকে ইস্পাত কঠিন সংকল্প গ্রহণ করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সর্বোপরি আন্তর্জাতিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ফলো করবার জন্য। যদি কেউ মনে হয় রাসূলুল্লাহর আদর্শ পারিবারিক জীবনে আছে, সামাজিক জীবনে নেই, রাষ্ট্রীয় জীবনে নেই, আন্তর্জাতিক জীবনে নেই, বুঝতে হবে তারা গণ্ডমূর্খ, তারা বন্ড ছাড়া আর কিছু নয়। যে বা যারা রাসূলুল্লাহর আদর্শকে গড়ে মানে, যেগুলো সুবিধা মতো সেগুলো মানে, রাষ্ট্রীয়ভাবে ইসলামকে মানে না, কোরআনকে মানে না, রাসূলুল্লাহর আদর্শকে মানে না, তারা নাস্তিক, তারা মুরতাদ, তারা বন্ড, তারা কাফের, ঠিক কিনা? সেজন্য রাসূলুল্লাহর আদর্শকে পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বোপরি আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা কোন মুহূর্তে, পলকে প্রত্যেকটা পয়েন্টে, সেক্টরে তাকে অনুকরণ করতে হবে। সর্বশেষে সবাইকে বলবো, রাসূলুল্লাহর আদর্শ সম্পর্কে জানবো, নিজেদের জীবনে এগুলোকে এক্সিকিউট করব, প্রয়োগ করব, এবং সর্বশেষে সকলের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে আলোচনার ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।